ভাই এ ছাগল কি দাইতেছে? দাইতেছে কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ। যাই হোক ভাই, আগের বার কুরবানি ঈদ থেকে এই কুরবানি ঈদ পর্যন্ত আল্লাহ তাআলা আমার ভালোই উন্নতি দিয়েছে। মনে করেন একটা হিরো হন্ডা মোটরসাইকেল কিনেছি, আব্বার একটা 80 মোটরসাইকেল কিনে দিছি, একটা পুকুর নিছি, তেলাপিয়া মাছ ছাড়িছি, এবার মোটামুটি 50,000 টাকার মাছও বেচেছি। ঈদে আরো খরচ খরচা আছে, আর একটা কুরবানি দেব, তাই মোটামুটি এই ছাগলটা কিনতে চাচ্ছি। কত টাকা দাম রাখা যাবে নে? 15,000 দিয়ে নে। কত? 15,000। এই দাঁড়া শালা ছাগল, এই ছাগল দিয়ে কি মারার চিন্তা করতেছেন ভাই? এ তো ডাকাত, এ তো খুব হিংস্র, এ ছাগল নয় বাঘ। কুস্তি 15,000 টাকায় তো গরুর বাছুরি কিনা যাবে, আপনি 15,000 টাকা না, এর দাম 5,000 টাকা রাখেন। আরে মিয়া, তুমি আটে বাজারে কোন সময় যাও? কুরবানির সময় ছাগলের দাম থাকে বেশি। ভাই কুরবানির সময় চলে হচ্ছে সিন্ডিকেট, আল্লাহ রাজি খুশি করানোর জন্য মানুষ কুরবানি দেই। সেখানে যে পরিমাণে সিন্ডিকেট চলে হাটে বাজারে আর এসব পশু নিয়ে, তাতে করে শুধু কুরবানি হয় না, আল্লাহ বেরাজ হয়ে যায় এতে। এখন আপনি সেসব হাট বাজারে কাহিনী বাদ দিয়ে বলেন যে ছাগলটা 5,000 টাকায় বেচবেন কিনা। 5,000 টাকা মেলা কম হয়ে যায়, একটু বাড়াই বুড়াই কও। দেখ ভাই, কয় কেজি গোস্ত হবে না? ওই 10 কেজি মতন হবে না? 10 কেজি গোস্ত তো ভাই হবে না, আপনি এর পিছনটা আর সামনেটা হিসাব করেন, এতে আজ গেলে 5-7 কেজি হবে না। আর সব তো ভুড়ি ভাই, এই পুরো ছাগলের ওজনই তো আছে 15 কেজি, এই ছাগলের 10 কেজি গোস্ত হয়? আপনি ভাই 8,000 টাকা নিয়েন। 8,000 টাকা তো মেলা কম হয়ে যায়, হয় না? তুমি 9,000 টাকা দিয়ে নে, আর দামাদামি করে না। আল্লাহ আপনারে কত কিছু দেছে ভাই, মাঠে জায়গা জমি আছে, দালান বাড়ি আছে, তারপরেও ছেসলামি করতেছেন। বেচতেছেন যখন এত দাম দর করেন না। আচ্ছা ভাই 9,000 টাকা দিবানে, তাহলে খুলে দেন। দেও, আমি খুলে দিচ্ছি। ও ভাই, আপনি কুরবানি দিচ্ছেন না? কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা আছে, সে দেখবানে পরে। কুরবানি একটা দেন ভাই, একটা বড় গরু কুরবানি দেওয়া যায় কিনা দেখেন। ও মাথায় আছে। আর ওই টাকা একটু পরে বাড়ি এসে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আয়, ছাগল দেখতে এসে পছন্দ হয়ে যাবে, জানে কিনা, জানলে তো টাকা আনতাম। এই মইনুল, হ্যাঁ কাকা। কোরবানির জন্য গরু তো কিনতে হবে। হ্যাঁ। তা এখন ভাগিদার কয়জনে আছে? ভাগিদার 5 জন পাইছি, আর আলামিন আজকে ছাগল বেচেছে, ও টাকা দেবে নি, আর আমার স্বাস্থ্য ভাই ও আছে, এই মোট 7 জন। ভাগিদার যখন 7 জনে আছে, তাহলে এক কাজ কর, এলাকায় ঘুরে দেখে শুনে কিনবি গরু, যেন 100 কেজির উপরে হয় গোশ। কাকা 100 কেজির উপরে গোশ দেখে কিনতে গেলি ওই গরুর দাম মেলা পড়ে যাবে নি। এই জন্যই তো করছি, গ্রামে ঘুরে ঘুরে দেখে শুনে কিনবি গরু, হাটে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে কাকা, আমি দেখে শুনে কিনে নিয়ে আসবানে। আর কাকা কষি ওই আদির সুৎকরের কি এই কুরবানিতে বাদ দেওয়া যায় না? কেন, ওর আবার কি সমস্যা আছে? ও তো সুদ খাই আমাদের এই কুরবানিতে অঙ্কিতা রয়েছে। আরে ও তো সুদ খাওয়া বাদ দিতেছে, এখন সুদ খায় না ও। আরে কাকা আপনি জানেন না, ও সুদ খাওয়া বাদ দিনি, ও শুধু সুদ খাওয়ার পদ্ধতি পরিবর্তন করেছে। আরে ও পদ্ধতি পরিবর্তন করিনি, সুদ খাওয়া একদমই বাদ দিয়েছে। আগে যে 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা নিত, এখন কি তাই নেই? 1 লাখ টাকা দিয়ে 6 মণ ধান নেই, এটা সুদ খাওয়া কয় না। না, এটারে সুদ বলে না, ওই 1 লাখ টাকাও নেচ্ছে, সাথে 6 মণ ধানও নেচ্ছে, তাহলে এটা সুদ না? তোরা যদি কোষ ও সুদ খায়, এখন কি করবো? বাগে তো নিয়েই ফেলেছি, এখন তুই কি করতে করছিস? আমি করতে যাচ্ছি, ওরে বাদ দিয়ে দেন কাকা। আচ্ছা ঠিক আছে, শোন, সে নাই বাদ দিলাম, তুই যখন করছিস তাহলে আরেকটা লোক দেখ। সে আমি দেখ পানে, এই সমস্ত সুদখোর ঘুষখোর নিয়ে কুরবানি দিলে আল্লাহ কবুল করা তো দূরের কথা, আল্লাহ বেরাজ হবে আমাদের উপরে। থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লোক একজন দেখছে নে। আচ্ছা ঠিক আছে। জ্বালাই খালি ছাগলটা, কুরবানির আগে 5-7 দিন খাবে, ঢেবা হবে, তা না? ছাগল ভালো হয়েছে না এমনি? হ্যাঁ, ছাগল দেখতে ভালোই। কিন্তু তুই কি সত্যি কথা করছিস? এই ছাগল কি আসলে আলামিন কিনে আনিল বাজার থেকে? হ্যাঁ, কিনে আনছে, আমি নিজের চোখে দেখছি। তাহলে ও যদি কুরবানির জন্য ছাগল কিনে আনবে, তাহলে ওই ছাগল বেঁচে দিল কেন? এটা তো আমারও কথা, ওই ছাগল বিক্রি করলো কে? হয়তো কোনো অভাবে টভাবে পড়েছে। আরে না, হয় কি আর অভাবে পড়বো, হয়তো বিঘা প্রতি 25 মণের উপরে দান পাইছে, ওর তো হক অনুযায়ী কুরবানি দেওয়ার কথা। কি বলিস? মানুষের হিসেব কি না বুঝি নে। কই গেল ছাগলটা আবার? লক্ষ্মী হয়ে গেছে, খাও। কাকা গরু আজকে কিনলেন নাকি? হ্যাঁ, গরুটা কিনলাম, ওই যে কুরবানি করতে হবে। কত পড়লো? 75,000 টাকা। 75,000 টাকা? হ্যাঁ। আরে আয় দেখি কিরাম হয়েছে শরীর। ভালোই হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। এই 7 ভাগ 105 সমান 15 কেজি, তাহলে 15 কেজি পড়তেছে গোশ, তাহলে তো ভালোই হবে নে। ভালো হবেন বিদায় তো কুরবানির জন্য ছাগল কিনিলাম, সেই ছাগল বিক্রি করেই তো আমি গরুর ভাগিতে আসলাম। কি
তুই কুরবানির জন্য ছাগল কিনিনি নাকি? আরে ছাগল কিনলাম 8,000 টাকা দিয়ে কুরবানি দেবো বলে। হ্যাঁ। তা ছাগলের যে 7-8 কেজি মাংস, তাই এই দিয়ে তো আমার কুটুম বিদায় করতে পারবার না। তাই এই জন্য ছাগলটা বিক্রি করে দিছি 10,000 টাকায়। হ্যাঁ। তাই তোকে গরুর ভাগিদারে আইছি, এই জায়গায় যে গোশ বেশি পাওয়া যাবে না, হিসেবটা ঠিক করে করিস। 105। আচ্ছা এ ভাই তোদের গরুটা দেখলাম, ভালোই হয়েছে কিন্তু একের গরু। হ্যাঁ হ্যাঁ, গোশ আমার কেন জানি মনে হচ্ছে 105 কেজিরও উপরে হবে। যাক আলহামদুলিল্লাহ। ওই গরুটা কিনিস একটা মহিলাতে, বিপদে পড়িল, ন্যায্য দামে পাইছি, নাই গরুর দাম মেলা পড়তো। হ্যাঁ 1 লাখের উপরে দাম আছে, দেখাই তো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তা মহিলার মনে কষ্ট টষ্ট দিয়ে আবার গরু নেন তো? আরে না পাগল, কি যে কষ্ট না, তুমি কষ্ট দিয়ে নেবো কেন? যাই হোক ভাই, তবে আমার একটা অবজেকশন আছে। কি? সেটা হচ্ছে এই আলামিন চাচা হ্যাঁ। এরে কুরবানিতে রাখে না। কুরবানিতে রাখলি কুরবানি হবে কিনা ঠিক না। কেন আমি আবার কি করলাম? তুমি কি করনি? তোমার নিয়ত ঠিক আছে ভাই কও। কেন নিয়ে ঠিক নেই কেন? আমি ন্যায্য টাকাই তো দিয়ে দিলাম। ন্যায্য টাকা দেওয়াটা বড় কথা না ও চাচা। হ্যাঁ ভাই কও। আসেন একটা বিচার করেন। হ্যাঁ কও। ও আমার কাছে একটা ছাগল বেচেছে, হ্যাঁ। এটুকুন একটা ছাগল 9,000 টাকা নেছে। কেন ক্ষতি কি? তোর কি লস হয়েছে নাকি? লস হয়নি, কিন্তু তুমি 7,000 টাকা দিয়ে ছাগল বাজার থেকে কিনে আইনি, 2 দিন পর আমার কাছে 9,000 টাকা কিরকম করে বেচলে? তাহলে হ্যাঁ নাকি তুমি ব্যবসা করলে না? চাচা ও ছাগল কিনেছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু যখন দেখলো ওই ছাগলে গোস্ত হবে 8 কেজি, কুটুম সাইকেত আত্মীয় স্বজন ও বাড়ি সবকিছু মিলায়ে মেকআপ করতে পারবে না, তখন যখন মইনুল ভাই গরুর ভাগিদার খুঁজতেছে এবং ও দেখলো লাভ রয়েছে, ছাগলে 8 কেজি গোস্ত হবে, নিজের খাওয়া হবে না, কুটুম সাইকেতের খাওয়া হবে না, অমনি মইনুল ভাই ভাগে ঢুকে গেছে আমার কাছে ছাগল বেচে দিয়ে। আরে মইনুল ভাই যে ভাগিদার খুঁজতেছে এটা তো আমিও জানি, কিন্তু আমার ইচ্ছা একটা নিজের ছোট ছাগল কিনে নিজস্ব আকারে কুরবানি দেবো। ছাগলে 8 কেজি গোস্ত হবে, নিজের খাওয়াবে না, কুটুম সাক্ষাতের খাওয়াবে না, এই চিন্তা করে কি আর কুরবানি দেওয়া যাবে? নিয়ত সঠিক রাখতে হবে। তার নিয়ত কিন্তু ঠিক নেই, তার উদ্দেশ্য কুরবানির নামে ব্যবসা করা। এটা ঠিক কি কাকা? না, তুমি তো একটা ভালো কথা কইছাও। হ্যাঁ ও যে জায়গায় একটা ছাগল কিনেছে 8,000 টাকা দিয়ে, তারপর তোমার কাছে 9,000 টাকা বেচলো, ও তো এই জায়গায় রীতিমতন ব্যবসা করলো। এই ব্যবসা তো ভালো কথা না। সেটা বড় কথা না কাকা, আপনাদের সাথে যে ও ভাগে এসে 15 কেজি গোস্ত লোভে, এই হিসেবটা করেন। না সেটাও তো ঠিক। আলামিন, তুমি এই যে লোভ লালসা করে আমাদের সাথে কোরবানি করার ভাগিদার হইছাও, এটা তো ঠিক করোনি। তুমি এক কাজ করো, তুমি আমাদের থেকে বাদ যাও। সঠিক। কেন কাকা, আপনারাও যে গরুর ভাগিদারে 15,000 টাকা দিছেন, আমিও তো সেই 15,000 টাকাই দিছি, তাহলে এখন বাদ দেওয়ার মানে কি? মানেটা তো টাকায় না, মানেটা তো হচ্ছে তোমার মনে। চাচা ও মুদিখানার দোকানদারি করতে করতে ও সব কাজে ব্যবসা খুঁজতেস। যাক আপনাদের ব্যাপার, আমার তো কোনো কথা নেই। ছাগল একটা কুরবানি দিছি, 2 দিন যা খাই আইছেন। কুরবানি দেওয়াটা একটা ভাগ্যের বিষয়। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছেন তারা কুরবানি দেওয়ার আগে এই দিকগুলো লক্ষ্য করবেন। কখনো লোভ লালসা করে কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনি যদি কোনো লাভের আশায় কুরবানি দেন বা কুরবানির নাম ভাঙিয়ে কারোর সাথে প্রতারণা করেন, তাহলে আল্লাহ খুশি হওয়ার পরিবর্তে বেজার হবেন। তাই কুরবানি দিন সঠিক নিয়মে, গরিব দুঃখীদের ভাগ বুঝিয়ে দেন সঠিক মাপে।